সুমন ভাইয়ের কিছু হলে আমরা সবাই ইসলামিক সেনা করি না বুলেট বিমান আমরা আছি থাকবো যুগে যুগে লড়বো সুমন ভাইয়ের কিছু হলে সুমন ভাইয়ের কিছু হলে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি সুমন ভাইকে যারা হত্যার পরিকল্পনা করেছিল সেই প্রতিবাদে। আসলে আমার না হাসতেও ইচ্ছা করছে, আবার বলতেও ইচ্ছা করছে। আসলে কি আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করছি? না। আমরা যদি স্বাধীন বাংলাদেশে বসবাস করেই থাকি তাহলে এক সপ্তাহ হয়ে যাচ্ছে যারা সুমন ভাইকে হত্যার পরিকল্পনা করেছে তাদেরকে এখনো পর্যন্ত কেন এত এত প্রশাসন থাকার পরেও কেন তাদেরকে আইনের আওতায় আনা হয়নি? আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি ব্যারিস্টার সুমন ভাইকে যারা হত্যার পরিকল্পনা করেছে, আসলে হত্যার পরিকল্পনা কথা এমনি করে নাই, তাদের স্বার্থে আঘাত করেছে, স্বার্থে আঘাত করেছে বিধায় কিন্তু হত্যার পরিকল্পনা করেছে। তারা ভুলে গেছে যে তারা শুধুমাত্র ব্যারিস্টার সুমন ভাইকে হত্যার পরিকল্পনা করে নাই, আমরা যারা জনসাধারণ আছি আমাদের সবাইকে তারা হুমকি দিয়েছে। তো আমরা যারা জনসাধারণ আছি আমরাও কিন্তু রাজপথ ছাড়ি নাই, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিভাবে এখন মানববন্ধন গুলো করে যাচ্ছি। আইনের আওতায় যদি দোষীদেরকে না আনা হয় তাহলে কিন্তু ভাই আমরাও একটু অশান্ত সৃষ্টি করতে পারি কিনা? আমরা যখন শান্তিপ্রিয় ভাবে করছি তখন ওনাদের আসলে দৃষ্টি মনে হয় চোখগুলো বন্ধ করা আছে, তো তাই দেখতে পাচ্ছে না। আমরা যখন একটু অশান্তি সৃষ্টি করবো তখন হয়তো একটু বড় বড় করে দেখবে, চোখে পানি দিয়ে দেখবে যে আসলেই তো মানুষগুলো সব খেপে গেছে, এখন কি করা যায় খুঁজে বের করতেই হবে। তো আমাদেরকে এমনটা বাধ্য করবেন না আপনারা। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিভাবে প্রতিবাদ জানাচ্ছি। যারা হুমকি দিয়েছে ব্যারিস্টার সুমন ভাইকে হত্যা করার জন্য তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমরাও মানুষরা দেখতে চাই যে এই মানুষগুলা কে হতে পারে, আমাদের জানা প্রয়োজন আছে এই মানুষগুলা কে হতে পারে এবং কেনই বা হত্যা করার এত বড় একটা সিদ্ধান্ত নিল তারা। হত্যা করার বাদেও তো অন্য কিছুই পরিকল্পনা করতে পারতো, তাকে মেরে ফেলতেই হবে কেন? কেননা সুমন ভাই যদি বেঁচে থাকে না তাহলে আরো যে তাদের গোপন গোপন কিছু কথা আছে, রহস্য আছে, সেগুলো আসলে ফাঁস হয়ে যাবে। আর সেই জন্য তাকে মেরে ফেলাটা তাদের জন্য জরুরি হয়ে গেছে। তো আপনারা এটা মনে রাখবেন যে ব্যারিস্টার সুমন ভাই একা নয়, সারা বাংলাদেশের মানুষ ব্যারিস্টার সুমন ভাইয়ের পাশে আছে। সুমন ভাইকে হত্যা করতে পারবেন না, আমরা লাখো সুমন ভাই আছি সুমন ভাইয়ের পাশে। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের ভালোবাসার মানুষকে, যে সব সময় মানুষের কথা ভাবে, মানুষের নিয়ে চিন্তা করে, যার দিনটাই শুরু হয় মানুষের জন্য এবং রাতে ঘুমিয়েও তিনি মানুষের কথা ভাবেন, ওইরকম মানুষটা বেঁচে থাকা আমাদের জন্য, আপনাদের বড় বড় নেতাদের জন্য কিছু যায় আসে না, কিন্তু আমাদের খেটে খাওয়া মানুষের জন্য সুমন ভাই যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা বড় লোক মানুষেরা বুঝতে পারবেন না। আসলে আপনারা যদি আমাদের এই আবেগটুকুকে বুঝতে পারতেন তাহলে এক সপ্তাহ লাগতো না, 2 দিনে আপনারা খুনিদেরকে যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনে দেখিয়ে দিতেন যে আপনারা প্রশাসনরা সজাগ আছেন, আপনারা আর ঘুমিয়ে নেই, আপনারা সজাগ আছেন। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেন অবিলম্বে যারা হুমকি দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনে এবং পরবর্তীতে যেন এরকম দুঃসাহস করতে না পারে সেজন্য কঠোর থেকে কঠোর শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি। আমি আসলে অসুস্থতায় বেশি কিছু করতে পারছি না, শুরু তো করেই দিয়েছি, এর শেষটা কোথায় হবে বলতে পারছি না। যতদিন পর্যন্ত না যারা আসামিরা ধরা পড়ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকবো। এতে যদি আমাদের জীবনটাও
দিতে হয় আমরা দিব। আর আমরা যারা আছি আমরা আজকে মানববন্ধন করেছি, দরকার পড়লে আমরা একসাথে সংকট আন্দোলন বন্ধ রেখে না খেয়ে হলেও রাজপথে আন্দোলন শুরু করবো। ভাই আমরা 170 টাকা মজুরি আনতে গিয়ে 19টা দিন না খেয়ে আন্দোলন করেছি। ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য না হোক আমরা একটা বছর খাবো না। না খেলে মানুষ মরে না ভাই, ভালোবাসায় মানুষকে জীবিত করে রাখে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর আমাদের সবার আশা নয়, আমাদের সবার দীর্ঘ মনের বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন জনদরদী, তিনিও মানুষকে অনেক বেশি ভালোবাসেন এবং ব্যারিস্টার সুমন ভাই যে মানুষকে ভালোবাসা দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন, এই ভালোবাসাটাকে ধরে রাখার জন্য আমাদের সবার উচিত তার পাশে এবং প্রধানমন্ত্রীরাও উচিত যেন যারা আসামি আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেয় এবং জনগণকে একটা সান্ত্বনা দেয়। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম। আকাশের অবস্থা খুব খারাপ, এই জন্য আমরা সবাইকে বক্তব্য দিতে পারবো না। এই পর্যায়ে 1 মিনিট সংক্ষিপ্ত বক্তব্য দেয় লাল মেম্বার। বিসমিল্লাহির রহমানির রহিম। সুমন উনি কিন্তু গরিব দুঃখী মানুষদের নিয়ে কাজ করেন, উনি কিন্তু গরিব দুঃখী মানুষের পক্ষে কথা বলেন। উনি হয়তো বাংলাদেশে গোটা 2-4 জন দুর্নীতিবাজ লুটতরাজ এদের বিরুদ্ধে উনার সংগ্রাম, কিন্তু কোটি মানুষের পক্ষে উনার অবস্থান। তাই যদি এই কোটি মানুষের হৃদয়ের স্পন্দন যে সাইদুল হক সুমন, ওনাকে যদি গোটা কয়েক দুর্নীতিবাদের কারণে এই বাংলার মাটিতে মৃত্যুবরণ করতে হয়, তাহলে আসলে দুঃখজনক। এই দেশটা, এই দেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এই দেশের স্বাধীন করেছিল। এই লুটতরাজদের অবহেলন হওয়ার জন্য আমি আজকে এই প্রতিবাদ সভা থেকে বলতে চাই, অবিলম্বে দ্রুত যারা হুমকি দিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে আইনের মুখোমুখি করাবেন। অন্যথায় চুনাঘাট গতপুরের মানুষ কঠোর আন্দোলনে যাবে। আপনারা অনতিবিলম্বে তাদেরকে শাস্তির ব্যবস্থা করবেন, আমাদেরকে কঠোর আন্দোলনের দিকে নিয়ে যাবেন না। এই প্রশাসনের কাছে খুব দ্রুত তাদের শাস্তির আশা করে আমি আমার এই সংক্ষিপ্ত আসলে আকাশের অবস্থা ভালো না, তো বৃষ্টির কারণে অনেকেই আসলে দিতে পারছি না, অনেকেই বক্তব্য রাখার যোগ্যতা রাখেন। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন হবিগঞ্জ জেলা ছাত্র লীগের সহসভাপতি জনাব শাহজাহান চৌধুরী সেজু। মিটিংয়ে ছিলাম, আমি ব্যারিস্টার সুমনের প্রতিবাদে আমি ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলাদেশে শুধু ব্যারিস্টার সুমন পরিচিত নয়, চুনারঘাট মাধবপুর উপজেলার এবং সংসদ সদস্য, উনি সারা বিশ্বে পরিচিত। ওনাকে যারা টিক্কা দিয়ে এবং যারা সন্ত্রাসীরা ওনার উপরে হামলা করতে চায়, আমরা হবিগঞ্জ, চুনারঘাট, মাধবপুর, সিলেট সহ সারা বিশ্বের এবং সারা বাংলাদেশের মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়ে দাঁত বাংলার জবাব দিব। যদি ব্যারিস্টার সুমনের কোনো কিছু হয়, আমি আমার বাংলাদেশ আওয়ামী লীগের হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতিকে নিয়ে এবং আমাদের সারা বাংলাদেশে আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর কাছে আমি আকুল আহ্বান জানাবো, প্রশাসনে যে কোনো ভাবে এই যারা হুমকি দিয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং অবিলম্বে বিচার হতে হবে। শুধু ব্যারিস্টার সুমন শায়েস্তাগঞ্জের হবিগঞ্জের মাধবপুরের নেতা নয়, সে এই ফজলুল হক নেতা আমাদের শেখ মুজিবুর তাদেরকে হত্যা করেছে, মেধা শূন্য করা হয়েছে। আমি মনে করব যে একে
স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছে, আমাদের দেশে বড় বড় যারা বুদ্ধিজীবী তাদেরকে মারা হয়েছে। আমি এক্ষেত্রে বলবো যে আমাদের দুর্নীতির বিরুদ্ধে কথা কে বলছে আগে? সুমন সাহেব যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, আর আমার মনে হয় বাংলাদেশে আর কেউ বলেন নাই। আমি অনুরোধ করবো 300 এমপি ছিল, এর মাঝে বঙ্গবন্ধুর উপরে যদি একজন লোক বঙ্গবন্ধু এই দেশের স্বাধীনতার ঘোষণা তার দিয়েছিলেন, এবং ব্যারিস্টার সুমন এই দেশে দুর্নীতির বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলছেন, নাই। আমি অনুরোধ করবো 300 এমপি আছে, 300 এমপি যদি হয় আমাদের একটি অনুদান চাই। আমি অনুরোধ করবো বাকি 299 জন এমপি আমাদের সুমনের সাথে একতা ঘোষণা করো। দেশের জন্য কাজ করতে হয়, তাহলে আমি এই আজকে এখান থেকে আওয়াজ তুলবো যে আপনারাও আমাদের এমপির সাথে একমত পোষণ করেন, দিল্লির বিরুদ্ধে রুখে দাঁড়ান। আর আরেকটা কথা বলেছে, বাইরে ভাই মাইরে ধর ভাই, মাইরে ধর ভাই, এই যে একটা ছেলে জন্ম দেওয়া খুব কঠিন। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, 40 বছর এই দেশের নেতা হয়েছে, আমাদের আরো বড় বড় মন্ত্রী হয়েছেন। আপনারা এই 40 বছরের উন্নয়ন দেখছেন, আর বাকি 6 মাসে আমাদের ব্যারিস্টার সুমনের উন্নয়ন আপনারা দেখছেন। আরো 4 বছর বাকি, খেলা শুরু, খেলা শুরু। দেখবেন এই ছেলে তার বাম মাথায় রাখেন, এটা দেখছো আমাদের আর কেন না। আমি সবার কাছে সবই আমরা ব্যারিস্টার সুমন, যদি ব্যারিস্টার সুমনের কিছু হয় আমরা তো ওইখানে লাভ করবো, আমরা জীবনের সঙ্গে হবো ব্যারিস্টার। আমি সময় শেষে সময় সংক্ষিপ্তের কারণে কথা লাভ বিক্রিত না করে এখানে বক্তব্য শেষ করে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে